আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। ঈদের দ্বিতীয় দিন চলছে। কার কি অবস্থা, কেমন আছেন সবাই? আমরা যদিও ভালো নেই, তারপরও ভালো থাকার চেষ্টা করছি। আর এটাই লাইফ, এটাই বাস্তবতা। কারণ ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমাদের জীবন, এটাকে মেনে নিয়ে আমরা চলে যাই বা চলে যাচ্ছি বা বেঁচে আছি, বেঁচে থাকতে হয় বা আবার পরপরেও চলে যেতে হয়। তো আসলে আমি গতকালকে ব্লগে বলেছিলাম যে আমার শ্বশুর অসুস্থ বা আইসিইউতে আছেন। আসলে প্রতিটা পরিবারের হয় কি, মুরব্বী যখন অসুস্থ থাকে বা একজন কেউ অসুস্থ থাকে, সেই মুরব্বী না হোক, একজন রিলেটিভ হোক দূর সম্পর্কের, তারপরও তার অসুস্থতার কারণ যখন আমরা শুনি, আবার যখন সেটা যদি হয় কোনো স্পেশাল দিনে বা স্পেশাল দিনের আগে পরে, সত্যি মন খারাপের ব্যাপার হয়। আমি এটা মনে করি। জানি না আপনারা আমার এই কথাগুলো কিভাবে নেবেন বা নিচ্ছেন। তো সবাই অনেক দোয়া করেছেন আমার শ্বশুরের জন্য, বা আলহামদুলিল্লাহ আমার শ্বশুরের আগামী দিন যদি অপারেশনটা সাকসেসফুল হয়, আমরা একটু স্বস্তি পাবো বা ভালো লাগবে। বা আমি আমার ব্লগের মাধ্যমে যারা আমার আত্মীয় স্বজন আছেন, যারা দূর সম্পর্কের হোক বা কাছের হোক, যারাই দেখছেন না কেন, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই মন থেকে একটু আমার শ্বশুরের জন্য দোয়া করে দিবেন, যাতে উনি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যান, কষ্ট থেকে মুক্তি পান। আইসিইউতে এতটা কষ্টকর পরিস্থিতিতে আছে, যেটা আমরা যখন একটু দেখতে যাই আসলে তখন আমাদেরও অনেক খারাপ লাগে, যদিও আমরা ওনাকে বুঝতে দিই না। তো সবকিছু মিলিয়ে আজকে দ্বিতীয় দিন চলছে, বাচ্চাদেরও মন খারাপ, সবার কাছে দোয়া চাচ্ছি, একটু দোয়া করে দিবেন। আপনারা ইতিমধ্যে জানেন যে অনেকদিন ধরে আমার দাদা অনেক অসুস্থ, হসপিটালে ঢাকায় ফার্স্টে মন করে অসুস্থ ছিল, তারপর ঢাকায় নিয়ে এসেছে বাই রোডে। তারপর তো সবাই জানতে পেরেছেন যে উনি আইসিইউতে এখনো আছে, ওনার অবস্থা তো ভালো না। তো সবাই দোয়া করবেন, আমাদের অত মন মানসিকতা তো ভালো না দাদার জন্য, যেহেতু দাদাকে ছাড়া আমরা কখনো ঈদ করি নাই, এইবারই প্রথম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দাদাকে খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আবার ফিরে পাই। আপনারা আপনাদের মন থেকে দোয়া করবেন, আমার দাদার জন্য দোয়া করবেন সবাই। যা কষ্টের মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা, তো সেটা আসলে ঈদ তো ঈদ, একটু আনন্দ, একটু হাসি, একটু পারিবারিক কথা তো হয়। আমি প্রথমেই বলেছি এটাই বাস্তবতা, এটাই আমাদের জীবন। ভালো মন্দ, আজ হাসি তো কাল বিপদ, কাল বিপদ তো আজ হাসি। তো এই তো ঈদ সালামি নিয়ে নিচ্ছি। ঈদ সালামি দিতে চাচ্ছিল না, একটু জোর করিয়ে নিলাম যে দাও, কেন দিব না, ঈদ সালামি দিতে হবে। বললো যে আর কত বছর নেবা। তারপর আমি আসলে এটা আসলে যে টাকাটা বড় কথা না, এই যে আনন্দটা, যখন সালাম করে বা মুখে সালাম দেয়, আমরা যখন সালামি দিই, আসলে এটা অন্যরকম একটা অনুভূতি ফিল করে। এখানে কত সালামি পেলাম অবশ্য জানাবেন। এখানে আমরা সবাই মিলে হসপিটাল চলে গেলাম। আসলে হসপিটাল যাওয়ার একটাই কারণ, যেহেতু আব্বা জানে না ঈদ, গতকালকে ঈদ গেল, আজকে আবার ঈদের দ্বিতীয় দিন চলছে, আব্বা হসপিটাল আছে। মাঝে মাঝে সেন্স যখন আসে, উনি দিব্যি সবকিছু আমাদেরকে জিজ্ঞেস করে, আবার সেন্স যখন থাকে না তখন উনি একদম কিছু বলতে পারে না। তো আব্বাকে দেখতে গেলাম, আমি আর আম্মা প্রথম ঢুকলাম, আমার শাশুড়ি আর শ্বশুর তো ওখানে আইসিইউতে আছেন। আসলে আমি আব্বা আর আম্মার দিকে তাকিয়ে দেখলাম এই বৃদ্ধ বয়সে একজনের প্রতি একজনের কতটা ভালোবাসা, শ্রদ্ধা যে এখানে লুকায় আছে বা প্রকাশ পাচ্ছে। আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম। পরে একটু ভিডিও ধারণ করলাম আপনাদের জন্য। আসলে বারবার বলে যাচ্ছি যে আমার শ্বশুরের জন্য একটু দোয়া করবেন বা একটু দোয়া চাচ্ছি বা একটু দোয়া করেন। তো সবকিছু মিলিয়ে আসলে উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে বা উনি যেন সুস্থ হয়ে যান, রোগ মুক্তি কামনা করছি। আপনাদের কাছেও আমি সাহায্য চাচ্ছি। আপনারা মুসলিম হয়ে থাকেন, মানব জাতি হয়ে থাকেন, সত্যি আমার শ্বশুরের জন্য একটু দোয়া করে দিবেন, উনি যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। চোখ খোলেন, চোখ খুলে দেখেন আম্মা আসছে যে, ওই যে আপনার পাশে আম্মা দাঁড়ায় আছে, এই যে। আব্বা কিছু বলবেন আম্মারে? কিছু খাইবেন আব্বা? খাইবেন না? ক্ষুধা নাই?